মানুষের জীবনটা বড় অদ্ভুত। মানুষের থেকে বড় কথা হচ্ছে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত। প্রতিটা মেয়ের জীবন একটা বাড়িতে জন্ম হয়, সেই বাড়িতে বড় হয়, আবার যেতে হয় পরের ঘরে। সেই পরের ঘরটা হয়ে যায় তখন নিজের ঘর। তখন সেই বাড়ির লোকেদের দেখাশোনা করতে, যত্ন করতে করতে নিজের যত্ন করা হয় না। সমস্ত কিছুর ফাঁকেও তারা চেষ্টা করে নিজের যত্ন করা। প্রতিটা দিন আর প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত কিভাবে কেটে যায় বোঝা যায় না। কিভাবে সকাল হচ্ছে, কিভাবে সন্ধ্যা হচ্ছে, আর কিভাবে রাত হচ্ছে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত যেন কেটেই যাচ্ছে। সময়ের যেমন কোনো দাম নেই, মানুষেরও কোনো দাম নেই। মানুষকে চেনা যায় না। যাদের সাথে 18টা বছর কাটালাম, যাদের যেখানে বড় হলাম, তাদেরকেই তো ভালো করে চিনতে পারলাম না। তারা কেমন, তারা কি চায়। মানুষের রূপ যে যখন তখন বদলে যায়। মানুষের রূপ কোথায় বদলায়? টাকাতে। টাকা এ দুনিয়ায় এমন একটা জিনিস, নিজের পরিবারের মানুষকেও বদলে দেয়। এখন সবাই সবাইকে চেনা বড় দায়। কেউ কাউকে এমনি এমনি আর ভালোবাসছে না। মা বাবাও সন্তানকে এমনি ভালোবাসছে না। যে সন্তানের বেশি টাকা আছে, যে সন্তান মা বাবার ঊর্ধ্বে যেতে পারবে, যে তারা একটু উল্টো পাল্টা করতে পারবে, তাদের কাছে বাবা মা ভালো, সেই সন্তানটা ভালো। আর যে সন্তান সঠিক পথে চলতে পারবে, যে সঠিক কথা বলবে, সেই সন্তানটা খারাপ হয়ে যায়। তাই এখন সবাই সবাইকে চেনাটা বড্ড কঠিন। যে বাড়িতে 18টা বছর কাটিয়ে এলাম, তাদেরকে চিনতে পারলাম না। তারা যে কিভাবে চলতে চায়, রূপ কিভাবে বদলায়। পুরনো দিনের কথা ভোলা উচিত নয়। একটুখানির জন্য হলেও মনে রাখতে হয় পিছনের কথা, যে আমার পিছনের দিনগুলো কিভাবে গেছে। পিছনের দিন না মনে রাখলে সামনে যে দিনটা তোমার আসছে, সুখের দিন, সেই সুখের দিনকে ভেবে সব কিছু অবহেলা করা উচিত না। যত অবহেলা করবে, যত পিছনের দিন ভুলবে, সামনে যদি সেই পিছনের দিন এগিয়ে আসে, তখন আর তুমি সহ্য করতে পারবে না। পড়ে গেলে যে উঠে দাঁড়াতেই হবে, তোমাকে টেনে তোলার কেউ থাকবে না। তাই নিজের রাস্তা নিজেকে দেখতে হবে। একা একা চলা শিখতে হবে। কারোর উপরে ভরসা করা যাবে না। কারোর উপরে যদি তুমি ভরসা করে থাকো, সেই ভরসাটা যখন ভেঙে যাবে না, তুমি যে তখন পড়ে যাবে, তোমাকে তোলার কেউ থাকবে না। নিজে একা চলার চেষ্টা করতে হবে। নিজেকে সব জায়গায় সমস্তভাবে মানিয়ে নেওয়ার প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে নিজেকে। নিজের মনকে বোঝাতে হবে, আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি। শুধু পারি কেন, অনেক মেয়েরা অনেক কিছুই করছে। না হয় জানি কম পড়াশোনা, না হয় হতে পারলাম না ভালো মেয়ে, না হতে পারলাম ভালো মা, না হতে পারলাম ভালো বউ। কিছুই ভালো হতে পারলাম না, কারোর কাছেই ভালো হতে পারলাম না। তবু ভালোবেসেছি সংসারটাকে। যাদেরকে বেশি ভালোবেসেছিলাম, তারাই এক ঝাটকায় সরিয়ে দিয়ে গেছে। তাও যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার তো সোজা হয়ে থাকতে হবে। তারা যখন তোমাকে ঠেলে দিয়েছে, তুমি আর সেদিকে চেয়ে দেখো না। দুনিয়াটা ছোট না, দুনিয়াটা অনেক বড়। দুনিয়ার পথটাও অনেক বড়। পথে চলতে গেলে অনেক কিছু আসবে, অনেক কাঁটা, এমনকি হোঁচট খাবে, সামনে অনেক বিপদ আসবে। সমস্ত কিছু তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয় শুনেছি, কিন্তু কতটা মিষ্টি হয় জানি না। সমস্ত কিছু
নিজের কষ্ট নিজের কাছে রেখে সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলো। তোমার কষ্ট কাউকে বলতে যেও না, কারণ তোমার কষ্ট শোনার মতো কেউ নেই। তুমি লোকের কষ্ট শোনো, কিন্তু তোমার কষ্ট কাউকে বলো না। কাউকে বলতে গেলে সে মনে করবে এই মিথ্যে বলছে। সবাই যে উপর দেখে বিচার করে, উপরে যে আমি ভালো আছি এটাই সবাই দেখুক। আমার ভিতরে কি আছে, ভিতরে কি হচ্ছে, সেটা না হয় আমার কাছে থাক, অন্য কাউকে নাই বা জানালাম। আর একা চলার পথটা অতটা সোজা নয়, আবার সবাইকে নিয়ে চলাটাও অতটা সোজা নয়। যেমন একা চলতে গেলে অনেকবার হোঁচট খেতে হয়, সবাইকে নিয়ে চলতে গেলে অনেক কথাও শুনতে হয়। সেই কথা শোনার মাঝেও একটুখানি ভালোবাসা থাকে। আর সেই ভালোবাসার মাঝ রাস্তায় কেউ যদি এসে হাত ছেড়ে দিয়ে চলে যায়, তখন তুমি কি করবে? নিজেকে সামলাতে হবে। সেই রকম প্রস্তুত নিজেকে তৈরি করতে হবে। তৈরি না থাকলেও নিজেকে বোঝাতে হবে, হ্যাঁ, পাশে যদি থাকে একজন নিজের কেউ, সে যদি সব দিক থেকে সাপোর্ট করে, তাহলে কোনো অসুবিধা হয় না। তবে ভরসা, বিশ্বাস, ভালোবাসা, এই তিনটে জিনিস যদি একবার ভাঙে, এই তিনটে জিনিস কিন্তু ফিরে আসে না। তুমি যার উপর বেশি ভরসা করবে, সে যখন তোমার উপরে বিশ্বাসঘাতকতা করবে, সেটা কিন্তু সহজে ভোলা যাবে না আর মোছা যাবে না। সে যদি মনে করে আজ রাগ করেছে কাল ভুলে যাবে, এটা সে ভুল ভাববে। আর তুমি যদি তাকে সেই ভাবনাটা তার ভাবতে আরও সহজ করে দাও, তার সব কিছু মেনে নাও, তাহলে কিন্তু সেখানে তুমি ঠকবে। তাই যে যেটা ভুল করবে তার সেই ভুলটাকে বোঝাতে হবে, দেখাতে হবে যে না, তোমার এটা ভুল। সে মানতে চাইবে না, সে মানলেও কি না মানলেও আমার তাতে কিছু যায় আসে না। যেটা ভুল করেছে সেটা ভুল, আমার কাছে তো ভুল। আমি যেটাকে ভুল মনে করি সেটা ভুল, আর যেটা ঠিক মনে করি সেটা ঠিক। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে যেও। যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সহযোগিতা করো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।